আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন। তো আপনারা যারা ভিডিও এডিটিং করতে পারেন না তাদের জন্য মূলত এই ভিডিওটা। তো আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে করা যে কোনো ভিডিও প্রফেশনাল ভাবে এডিটিং করতে পারবেন, অথবা আপনার যদি কোনো ফোনে স্ক্রিন রেকর্ড করা ভিডিও থাকে সেটাও আপনি প্রফেশনাল ভাবে এডিটিং করতে পারবেন। তো এই এডিটিংটা করার জন্য আপনাকে প্লে স্টোর থেকে ছোট্ট একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে হবে। তো আপনি প্লে স্টোরের ভেতরে চলে যাবেন এবং যার পরে সার্চ বারে সার্চ করবেন ইনশট লিখে সার্চ করবেন। সার্চ করার পর আপনাদের সামনে একটা অ্যাপ্লিকেশন চলে আসবে, তো ওইখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো আজকের ভিডিওতে ইনশট দিয়ে কিভাবে প্রফেশনাল ভাবে ভিডিও এডিটিং করবেন সেটাই দেখানো হবে, তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর আপনি যদি এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে পারেন তাহলে আপনি মোবাইল দিয়ে প্রফেশনাল ভাবে ভিডিও এডিট করতে পারবেন, এটা আমি নিশ্চিন্তে বলতে পারবো। তাহলে চলুন দেখে আসা যাক কিভাবে আপনি আপনার হাতে থাকা মোবাইল ফোনটির মাধ্যমে একটি প্রফেশনাল ভাবে ভিডিও এডিটিং করতে পারবেন। তো অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করা শেষ হলে এবার আমরা অ্যাপ্লিকেশনটার ভেতরে প্রবেশ করব। তো প্রবেশ করার পর এখান থেকে আমরা যেহেতু ভিডিও এডিটিং করব এজন্য এখান থেকে আমরা ভিডিও অপশনটির উপরে সিলেক্ট করে দিব। তো সিলেক্ট করার পর আপনার এখান থেকে যে ভিডিওটা আপনি এডিটিং করবেন সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো সিলেক্ট করার পরে আপনারা এই টিক চিহ্ন যে অপশনটি রয়েছে এই অপশনটির উপরে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনার ভিডিওটা এখানে চলে আসবে। তো এবার আপনারা সর্বপ্রথম কি করবেন, তো এখানে আসার পর এখান থেকে আপনারা যে ক্যানভাস নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন এই অপশনটির উপরে ক্লিক করবেন। এখান থেকে আপনাকে যে অ্যাসপেক্ট রেশিওটা রয়েছে, যে আপনার কোন সাইজের ভিডিও তৈরি করবেন সেটা এখানে আপনাকে সিলেক্ট করতে হবে। তো আপনি যদি ইউটিউবের জন্য ভিডিও তৈরি করেন তাহলে এখানে আপনাকে এই ইউটিউবের এটা সিলেক্ট করে দিতে হবে, এবং ফেসবুকের জন্য ভিডিও তৈরি করলে এখান থেকে আপনাকে 4:5 এটা সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আপনারা এটা সিলেক্ট করার পরে এখান থেকে আপনার ভিডিওটা আপনি জুম ইন জুম আউট করে রাখতে পারবেন। আপনার যতটুক প্রয়োজন আপনি ততটুকুই এখানে নিতে পারবেন। তো নেওয়ার পরে এখান থেকে আপনারা যে পাশে যে টিক চিহ্ন অপশনটি দেখতে পাচ্ছেন এই অপশনটির উপরে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আমাদের যে ক্যানভাস যে অপশনটি রয়েছে এখানকার কাজ শেষ। তো এবার আমরা কি করব, এবার যদি আপনাদের ভিডিওটা কোনো অংশে কাটার প্রয়োজন পড়ে তাহলে আপনারা কি করবেন। তো ভিডিওটা কাটার জন্য এখান থেকে আপনারা যে দাগটি দেখতে পাচ্ছেন এটা এখানে রাখবেন। রাখার পরে এখান থেকে আপনারা এপাশে চলে আসবেন। তো এখান থেকে আপনারা স্প্লিট নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন এই অপশনটির উপরে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে এই অংশটুকু আলাদা হয়ে যাচ্ছে। তো আলাদা হয়ে যাওয়ার পরে এটুকু যদি আপনি বাদ দিতে চান তো আপনাকে এই ডিলেট অপশনটির উপরে ক্লিক করে দিতে হবে। তো দেওয়ার পর এটা ডিলেট হয়ে যাবে। তো ডিলেট হওয়ার পরে আপনি যদি মনে করেন না ওইটা আবারও আমাকে আনতে হবে তাহলে আপনি এই পাশে যে একটি অ্যারো আইকনের মতো অপশন দেখতে পাচ্ছেন এই আইকনটির উপরে টাচ করে দিবেন। দেওয়ার পরে আপনার সেই ভিডিওটি আবার এখানে চলে আসবে। তো এবার আপনি ভিডিও অ্যাড করবেন কিভাবে, তো ভিডিও অ্যাড করার জন্য আপনাকে এপাশে যে অপশনটি দেখতে পাচ্ছেন প্লাস আইকন রয়েছে এই প্লাস আইকনটির উপরে আপনাকে ক্লিক করতে হবে, এবং ক্লিক করার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওস অ্যান্ড ফটো যে অপশনটি রয়েছে অপশনটির উপরে ক্লিক করতে হবে। তো এখান থেকে আপনি যে কোনো একটি ভিডিও অ্যাড করতে পারবেন অথবা যে কোনো একটি ফটো অ্যাড করতে পারবেন। তো এভাবে আপনাকে অ্যাড করতে হবে। তো দেখার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ভিডিওটা অ্যাড হয়ে গেছে। তো অ্যাড হওয়ার পরে এখানে আমাদের ভিডিও অ্যাডের যে কাজটি রয়েছে সেটা এখানে শেষ হয়েছে। এরপরে আপনারা কি করবেন, এরপরে আপনাকে ভিডিওর যে ফিল্টার রয়েছে সে ফিল্টার অপশনে প্রবেশ করতে হবে ভিডিওটা সুন্দর একটি কালার করার জন্য অথবা ভিডিওটা সুন্দর প্রফেশনাল একটি লুক দেওয়ার জন্য। তো এবার আপনারা যে ফিল্টার নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন এই অপশনটির উপরে ক্লিক করে দিবেন। তো এখানে এই অপশনটির উপরে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর এখান থেকে আপনারা অ্যাডজাস্ট নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন এই অপশনটির উপরে আপনারা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর ভিডিওটাকে সুন্দর একটা লুক দেব আমরা। তো দেওয়ার জন্য প্রথমে যে অপশনটি দেখতে পাচ্ছেন লাইটনেস, তো এই অপশনটা আপনারা কমিয়ে বাড়িয়ে দেখতে পারেন। তো এদিকে দিলে আপনারা ব্রাইট কমবে এবং এদিকে দিলে একটু ব্রাইট বাড়বে। তো আমরা এটা এদিকে 10 রাখছি। তো 10 রাখার পরে তারপরে যে অপশনটি দেখতে পাচ্ছেন আপনারা কন্টাক্ট নামে যে অপশনটি এই অপশনটির উপরে ক্লিক করবেন।
এখান থেকে কন্ট্রাস্টটা আমরা একটু বাড়িয়ে দিব। তো আপনারা এদিকে চলে আসবেন। চলে আসার পর এখানে কালার অপশনটি দেখতে পাচ্ছেন, এই কালারে আপনি যে কোনো কালার করতে পারবেন এবং এটা কম বেশি করে নিতে পারবেন। তো আপনার ভিডিওর অনুযায়ী আপনি এটা সিলেক্ট করবেন। তো করার পরে এখানে কালার আছে, এখানে আপনি শ্যাডো কালার নিতে পারবেন। তো আমরা এটা নিব না, এজন্য এখান থেকে আমরা বের হয়ে যাচ্ছি। তো এখান থেকে আমাদের কালারিং এর যে কাজটি সেটা আমরা এখান থেকে শেষ করলাম। তো এখান থেকে আপনাদের যেগুলো প্রয়োজন পড়বে তো আপনারা এখান থেকে সেগুলা ইউজ করতে পারবেন। তো আপনার ইউজ করা শেষ হলে আপনি এখান থেকে টিক চিহ্ন যে অপশনটি দেখতে পাচ্ছেন এই অপশনটির উপরে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পর এখান থেকে আবারও আপনাকে এই টিক চিহ্ন অপশনটির উপরে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর এবার আপনি যদি এই ভিডিওর স্পিডটা বাড়াতে চান তো আপনাকে এখান থেকে এই স্পিড যে অপশনটি রয়েছে এই অপশনটির উপরে ক্লিক করবেন এবং ক্লিক করার পর এখান থেকে আপনার ভিডিওর স্পিড আপনি বাড়াতে পারবেন। আপনি আপনার হাতে থাকা মোবাইল, তো আপনার ইচ্ছা অনুযায়ী আপনি আপনার যেভাবে দরকার যেটুকু প্রয়োজন সেইটুকু আপনি এই ভিডিওর স্পিডটা বাড়িয়ে নেবেন। তো নেওয়ার পরে এখানে টিক চিহ্ন অপশনটির উপরে ক্লিক করে দিবেন। এরপরে আপনি আপনার ভিডিওতে অ্যানিমেশন অ্যাড করতে পারবেন। তো অ্যানিমেশন অ্যাড করার জন্য এখানে যে অপশনটি দেখতে পাচ্ছেন এই অ্যানিমেশন অপশনটির উপরে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে অনেক রকমের অ্যানিমেশন আপনারা পেয়ে যাবেন। তো ভিডিওর শুরুতে এখান থেকে আপনি যে কোনো একটা অ্যানিমেশন এখানে অ্যাড করতে পারবেন এবং অ্যানিমেশনটা কতটুক সময় পর্যন্ত নিতে পারবেন সেটাও এখানে সেট করতে পারবেন। এটা আপনি একটু টেনে দিলে আপনার এই পর্যন্ত এখানে দেখতে পাচ্ছেন এই পর্যন্ত এই ভিডিওর অ্যানিমেশনটি চলবে। পরে যাওয়ার সময় কেমন অ্যানিমেশন হবে এখান থেকে সেটাও আপনি দেখতে পারবেন। তো আপনার যে কোনো একটি অ্যানিমেশন এখান থেকে আপনি সিলেক্ট করে নিতে পারবেন। অ্যানিমেশনটা সিলেক্ট করা শেষ হলে আপনি এখান থেকে যে টিক চিহ্ন অপশনটি দেখতে পাচ্ছেন এই অপশনটির উপরে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এবার যদি আপনি আপনার ভিডিওর অপাসিটিটা কমিয়ে বাড়িয়ে নিতে চান অথবা ভিডিওর যে ব্রাইটনেসটা রয়েছে এটা যদি কমিয়ে বাড়িয়ে নিতে চান ভিডিওর অপাসিটি, তাহলে এই অপাসিটি যে অপশনটি দেখতে পাচ্ছেন এই অপাসিটি অপশনটির উপরে আপনারা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর এটা কমিয়ে দিলে আপনার ব্রাইট কমে যাবে এবং বাড়িয়ে দিলে ব্রাইট এরকমই থাকবে। তো এখান থেকে আপনারা কাজ শেষ করে এখানে টিক চিহ্ন অপশনটির উপরে ক্লিক করে দিবেন। তো এরপরে আপনি যদি ভিডিওর সাউন্ড বাড়াতে কমাতে চান তাহলে এই ভলিউম যে অপশনটি রয়েছে এই অপশনটির উপরে আপনাকে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পরে এখান থেকে আপনি কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন আপনার ইচ্ছা মতো। তো নেওয়ার পরে এখান থেকে আপনি এই টিক চিহ্ন অপশনটির উপরে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পর আপনার এটা সেভ হয়ে যাবে। তো সেভ হয়ে যাওয়ার পরে এখান থেকে আপনারা আবারও চলে আসবেন এইদিকে এবং আসার পরে আপনি ভিডিওর ওপরে যদি কোনো টেক্সট অ্যাড করতে চান তাহলে এখান থেকে এই টেক্সট যে অপশনটি রয়েছে এই টেক্সট অপশনটির উপরে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আবারও আপনারা এই টেক্সট অপশনটির উপরে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনি এখান থেকে টেক্সটটি দিয়ে নেবেন। তো টেক্সটের ফন্ট চেঞ্জ করার জন্য এখান থেকে আপনি এই অপশনটির উপরে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে আপনি যে কোনো একটি ফন্ট দিয়ে নিতে পারবেন। তো দেওয়ার পর এখান থেকে টেক্সটের কালার পরিবর্তন করতে পারবেন। তো এখানে ক্লিক করার পর আপনি যে কোনো একটি কালার দিয়ে নিতে পারবেন। তো আমরা টেক্সটের এই কালারটি রাখছি। তো আপনাকে দেখানোর জন্য আমরা কালার দিচ্ছি। দেওয়ার পরে টিক চিহ্ন অপশনটির উপরে ক্লিক করবেন। তো আপনার টেক্সট অ্যাড করা শেষ হলে এবার আমরা চলে আসছি স্টিকারে। তো আপনি এখান থেকে একটা স্টিকার অ্যাড করতে পারবেন। স্টিকার অপশনটির উপরে ক্লিক করবেন। তো করার পর এখান থেকে আবারও আপনাকে এই অপশনটির উপরে ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করার পর অনেক রকমের স্টিকার আপনি এখান থেকে পেয়ে যাবেন। তো এখান থেকে আপনি যে কোনো একটি স্টিকার এখানে দিতে পারবেন। তো আপনার ভিডিওর ভিতরে এই স্টিকারগুলো আপনি ব্যবহার করতে পারবেন। তো আপনার এই স্টিকারগুলো দেওয়া যদি শেষ হয়ে যায় তারপরে আপনি এই টিক চিহ্ন অপশনটির উপরে ক্লিক করে দিবেন। তো দেওয়ার পরে আমরা এবার আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার ভিডিওতে আপনি মিউজিক অ্যাড করবেন। তো মিউজিক সেট করার জন্য এখান থেকে আপনাকে মিউজিকটা অপশনটি রয়েছে এই অপশনটির উপরে ক্লিক করে দিতে হবে।
তো এখান থেকে আপনি এখানে মিউজিক অ্যাড করতে পারবেন, এখান থেকে আপনি রেকর্ড করে দিতে পারবেন এবং এখান থেকে আপনি মিউজিকের ইফেক্ট ব্যবহার করতে পারবেন। এখান থেকে আমরা মিউজিক অ্যাড করব, এজন্য এই মিউজিক যে অপশনটি রয়েছে অপশনটির উপরে ক্লিক করে দিব এবং ক্লিক করার পর এখান থেকে মাই যে মিউজিক অপশনটি রয়েছে অপশনটির উপরে আপনারা ক্লিক করবেন, আপনার গ্যালারিতে নিয়ে চলে যাবে। এখান থেকে আপনার যে গ্যালারির মিউজিকগুলো রয়েছে সেই মিউজিকগুলো এখানে শো করবে। এখান থেকে আপনার যে মিউজিকটা দিতে যাচ্ছেন সেই মিউজিকটা এখান থেকে আপনি ক্লিক করে অ্যাড করে দিবেন। তো এখানে অ্যাড করার পরে এখানে টাচ করবেন, করার পরে ইউজ নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন এই অপশনটির উপরে আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করার পরে আপনার মিউজিকটা এখানে সেট হয়ে যাবে। তো আপনার যতটুকু প্রয়োজন ততটুকু আপনি মিউজিক কিভাবে রাখবেন, তো এটা দেওয়ার পরে এখান থেকে এই অপশনটির উপর ক্লিক করবেন, করার পরে স্প্লিট যে অপশনটি রয়েছে এটার উপর ক্লিক করে এটা ডিলিট করে দিবেন। ভিডিও এডিটিং এ যে কাজ রয়েছে এটা আমাদের শেষ হয়েছে। তো এবার আমরা ভিডিওটা সেভ করে গ্যালারিতে নিয়ে যাব। তো এখানে আপনাদের একটা ওয়াটারমার্ক থাকতে পারে, তো সেটা আপনার ক্রস অপশনে ক্লিক করবেন এবং ফ্রি ইউজ যে অপশনটি রয়েছে সেই অপশনটির উপরে ক্লিক করে আপনারা ফ্রি করে নেবেন। তো নেওয়ার পরে আপনারা এখান থেকে যে সেভ অপশনটি রয়েছে এই সেভ অপশনটির উপরে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে এখান থেকে আপনি কোন রেশিওতে ভিডিওটা সেভ করতে চাচ্ছেন সেটাই সেভ করতে পারবেন। তো আমরা এইচডিতে ভিডিওটা সেভ করব, তো সেভ অপশনটির উপরে আমরা ক্লিক করে দিব। তো ক্লিক করে দেওয়ার পরে দেখবেন এখানে লোডিং নিচ্ছে এবং একটু পরে দেখবেন এই ভিডিওটা আপনার সেভ হয়ে গ্যালারিতে চলে যাবে।